হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই পর্বে আমরা দেখব যে কিভাবে অটোসাম ইউজ করতে হয় এন্ড কিভাবে আমরা সাম ইফ এই ফরম্যাটটা ইউজ করতে পারি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে অটোসাম হচ্ছে একটা ফাংশন, ইটস নট এ ফর্মুলা, এন্ড সাম ইফ এর ইউজটা কিভাবে আমরা করব। অটোসাম এটা হচ্ছে একটা যোগ করার একটা ফাংশন, যে অনেকগুলো নাম্বার থাকলে সবগুলো নাম্বার কিভাবে যোগ করব সেটা ফাংশন। ইটস নট এ ফর্মুলা। এর আগে পর্বে আমরা দেখেছি যে অনেকগুলো নাম্বার, এই উপরে সেটে অনেকগুলো নাম্বার আছে, কিভাবে যোগ করতে হয়, ইকুয়াল সাইন দিয়ে সাম লিখে দেন ড্যাশ ড্যাশ ড্যাশ। এটা হচ্ছে ফর্মুলা। বাট আমার কথা হচ্ছে যে অটোসাম একটা ফাংশন, এটাকে ইউজ করে খুব সহজেই খুবই কম সময়ে যোগ করা যায়। সেটা কি? সেটা হচ্ছে এই যে অনেকগুলো নাম্বার এখানে আমি ইনপুট করেছি, সো আমি আরো দুটো করলাম। এখন এগুলো হচ্ছে যোগ করবো কিভাবে, খুব সহজ নিয়ম। জাস্ট অটোসাম আমি ক্লিক করব এন্ড দেন যেটা করবো আমি প্রেস ইন্টার দেব, ব্যাস আমার চলে আসছে সামেশন। এই উপরে যতগুলো সেল রয়েছে সব সেলের নাম্বারগুলোর যোগফল পেয়ে গেছি 396। জাস্ট একটা ক্লিক অটোসামে সবগুলো পেয়ে গেছি। এখন কথা হচ্ছে যে সামইফ কি, সামইফের ইউজ শিখে আমাদের লাভ কি। সামইফ হচ্ছে যে ধরে নেন এখানে অনেকগুলো নাম্বার আছে, সবগুলো নাম্বারের যোগ আমরা পাইছি কত 396। সো এটা আমি আলাদাভাবে লিখে রাখি এখানে, কারণ আছে 396 এটা হচ্ছে সবগুলো নাম্বারের যোগফল। আচ্ছা, এটা হচ্ছে আমি মুছে ফেলি, জাস্ট ডিলিট বাটনে প্রেস করে ব্যাস ক্লিয়ার। ওকে, সো এখন কথা হচ্ছে যে এইখানে অনেকগুলো নাম্বার আছে, সবগুলো নাম্বার আমি যোগ করে 396 পাইছি। কিন্তু এখন এমন একটা কেস আসছে যেখানে সবগুলো নাম্বারের যোগফলের দরকার নাই, জাস্ট স্পেসিফিক কিছু নাম্বারের যোগফল দরকার। সে ফর এক্সাম্পল বলা হয়েছে যে 56 এর উপরে যেসব নাম্বারগুলো আছে শুধুমাত্র সেগুলোই যোগ করলেই হবে, বা 34 এর উপরে যেসব নাম্বারগুলো আছে শুধুমাত্র সেগুলো যোগ করলেই হবে, বাকিগুলো দরকার নাই। তো এই সব ক্ষেত্রে আমি কি করব? আমরা তো যোগ করি হচ্ছে পুরো সবগুলো মিলে, 12টার সাম দিয়ে সবগুলো মিলে, বাট 34 এর উপরে যে সব দুই একটা স্পেসিফিক নাম্বার আছে সেগুলো যোগ কিভাবে করব? সেই ক্ষেত্রে সাম ইউজ করতে হয়। সো কিভাবে করব? ইকুয়াল সাইন দেই, দেন আমি লিখব সাম এন্ড ইফ, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, এন্ড যেসব সেল থাকবে, যেসব সেলের নাম্বারগুলো থাকে আমি এই ক্যালকুলেশনটা করতেছি, সব সেলগুলো আমি কি করবো সিলেক্ট করে ফেলবো, মাউসটা রাখবো এন্ড দেন স্লোলি স্ক্রল ডাউন করে ব্যাস সিলেক্ট করে ফেললাম। দেন যেটা করবো আমি একটা কমা দেব, ইনভার্টেড কমা স্টার্ট করব, এন্ড যেটা করতেছি আমি এখানে 34 এর উপরের সব নাম্বারগুলো আমি যোগ করতেছি। সো গ্রেটার দেন the 34 summation, inverted comma close, and then first bracket also close, and then press enter. 2 12 দেখেন এখানে আসছে 212, এখানে আসছে 396, দুটো নাম্বার কিন্তু সেম না, এটা দুটোই যোগ। এখানে 212 আসছে কেন? কারণ আমরা এখানে যোগ করেছি শুধুমাত্র 34 এর উপরে যেসব নাম্বারগুলো শুধু সেগুলো এখানে যোগ করা হয়েছে, আর এই যোগটা ছিল হচ্ছে সবগুলো নাম্বার মিলে। এখন কথা হচ্ছে যদি এমন কেস আসে যে 34 এর নিচের নাম্বারগুলো শুধু সেগুলোই যোগ করতে হবে, উপরেগুলো না, তাহলে কি করব? এইখানেও সাম ইফ এর ইউজ হয়। কিভাবে? সেটা হচ্ছে এই যে আমি এটা হচ্ছে মুছে ফেলি, সামিফ আছে, সামিফ, আচ্ছা পুরোটা মুছে ফেলি। হ্যাঁ, এখন কিভাবে করবো? এটা হচ্ছে শুধু এখানে কি করতেছি আমরা, তাহলে জাস্ট 34 এর নিচে যে নাম্বারগুলো শুধু সেগুলি আমরা যোগ করতেছি। সো দেন ইকুয়াল সাইন দিব ফার্স্টে, দেন সামিফ লিখবো, ফার্স্ট স্টার্ট, সেল সিলেক্ট, ডান, কমা, কমা স্টার্ট। এখন যেটা করবো 34 এর নিচে, ইট মিনস আমরা লেস দেন সাইনটা ইউজ করবো, এন্ড দেন লিখবো 34 ইনভার্টেড কমা ক্লোজ, অলসো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্ড দেন প্রেস এন্টার। চলে এসেছে আমাদের 82। এই যে 34 এর নিচে যেসব নাম্বারগুলো আছে সেসব নাম্বার যোগ হচ্ছে 82। সো সামিফ এই সব কাজে ইউজ করা হয়। সো আজকে আমরা পর্বে শিখলাম হচ্ছে অটোসামের ইউজ এন্ড সামিফের ইউজ। যদি ভিডিওটা আপনার একটু উপকারে এসে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন, শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।